খেলার মাঠের নেই কোনো নির্দিষ্ট সীমারেখা, খেলোয়াড়দের সংখ্যাও হাজার হাজার। নেই কোনো রেফারি, নেই পুরস্কারও, নেই প্রশাসনিক কোনো নিরাপত্তা ব্যবস্থাও। আছে শুধু শক্তির লড়াইয়ের উত্তেজনা। বলছি গুমগুটি কিংবা হুমগুটি খেলার কথা। 40 কেজি ওজনের পিতলের তৈরি বল দিয়ে হয় এই খেলা। লক্ষ্য পিতলের বলটি নিজের এলাকায় লুকিয়ে ফেলা। ঐতিহ্যবাহী খেলাটির বিস্তারিত জানাচ্ছেন হোসাইন শাহেদ। না, এটি দুই দল গ্রামবাসীর মধ্যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের চিত্র নয়। এই ভিড়ের মধ্যে আছে একটি পিতলের বল। বলটি নিজ এলাকায় নিয়ে যেতে এই শক্তি প্রদর্শন। জনশ্রুতি আছে, প্রজাদের মধ্যে জমির সীমানা নিয়ে ছিল দ্বন্দ্ব। প্রায়ই সংঘর্ষে জড়াতো প্রজারা। বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা ও সৌহার্দ্য বাড়াতে এই ফসলের মাঠে গুটি খেলার প্রচলন ঘটে। চোর ডাকাতরা এই ভূমির সম্পদ নিয়ে যাইত, যার জন্য এই অঞ্চলের মানুষ খুব হতাশায় ছিল। হতাশায় ছিল। এক পর্যায়ে এখানে অঞ্চলের মানুষ তারা চিন্তা করলো যে পুষের শেষ বিকালে সবাই একত্রিতভাবে একটা শান্তিপ্রিয় বিনোদনের মাধ্যমে আমাদের সেই ভূমিগুলি যেন আমরা সবাই একত্রিতভাবে ভূমিতে যাইতে পারি। চলছে খেলা, তবে মানুষের ভিড়ে গুটির অবস্থান বোঝা দেয়। ভিড়ে মানুষের চাপে আহত হচ্ছে অনেকে, তবুও থেমে থাকে না গুটি নিয়ে যুদ্ধ। আশপাশের 4 উপজেলার মানুষ অংশ নিচ্ছেন এই খেলায়। চলে গভীর রাত পর্যন্ত। যারা এই গুটি নিজের এলাকায় রাখতে পারবে তারাই জয়ী। এটা আমরা শুরু থেকে আমার বাহেরাই কইছে, কোন দাদা আমলে যে ওইসে খেলে এটা আমরা কইতে পারি না। যাদের মন একবারে খারাপ হয়ে যায় এখানে আসলে তাদের মন উৎফুল্ল হয়ে ফুটের মতন উঠে। 40 কেজি ওজনের পিতলের তৈরি বলের মতো দেখতে এই বস্তুটির নামই গুটি। পৌষ মাসের শেষ দিন ফুলবাড়িয়ার লক্ষ্মীপুরের দৌলত মোড়লের বাড়িতে হয় খেলার প্রস্তুতি। সাজানো হয় গুটি। বিভিন্ন এলাকা থেকে একে একে আসতে থাকে নারী পুরুষ। খেলাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। এই উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূরাও। আনন্দে সময় কাটায় শিশুরাও। এবং কি আমরা ময়মনসিংহ শহর থেকে আসি শুধু খালি প্রত্যেক বছরে এই খেলা দেখার জন্য। এটা কত হলো যে আমরা এই খুঁড়ি খেলা দেখি, কত লোকজন হয়, দুই সাইডে ব্যবসা বাণিজ্য ভালো হয়, এর জন্য আহি। এটা প্রায় 200-250 বছর আগের থেকে গুটি খেলাটা চলে। তাই খেলাটা ভালো লাগে, সবাই লোকজন আসে দূর দূরাভি থেকে। খেলায় কোনো পুরস্কার নেই, আছে গুটি দখলে রাখার সম্মান। প্রয়োজন পড়ে না পুলিশি ব্যবস্থার। ফসলের মাঠে হাজার হাজার মানুষের এই আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার নজির নেই। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।